ইসরায়েলি বাহিনী গাজার খান ইউনিস ছেড়ে যাবার পর বেরিয়ে আসছে ধ্বংসযজ্ঞের ভয়াবহতা। শুধু নাসের হাসপাতালের গণকবরে মিলেছে 283টি মরদেহ। এদিকে স্বাধীন তদন্ত রিপোর্টে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক ত্রাণ সহায়তা সংস্থা UNRW এর সঙ্গে হামাসের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি, যাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। এ অবস্থায় দাতাদেরকে UNRW কে সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে ফিলিস্তিন। বিস্তারিত মুশরিফা নুজহাতের রিপোর্টে। গাজার নাসের হাসপাতাল যেন পরিণত হয়েছে বিশাল এক গণকবরে। ফিলিস্তিনের উদ্ধারকারী সংস্থা হাসপাতাল চত্বর থেকে উদ্ধার করেছে প্রায় 300 মরদেহ। সংস্থাটি আশঙ্কা জানিয়ে বলছে আরও মরদেহের সন্ধান মিলতে পারে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট। সংস্থাটির তথ্যমতে মার্চে ইসরায়েলি বাহিনী খান ইউনিসের আরেকটি হাসপাতাল আল আমালেও হামলা চালায়। এদিকে রোববার আকাশপথে বিমান থেকে ত্রাণ ফেলা হয় গাজাবাসীর জন্য। যুক্তরাজ্য, মিশর এবং জার্মানি থেকে ত্রাণ সহায়তা পাঠানো হয় এই উপত্যকাটির বাসিন্দাদের জন্য। 7 অক্টোবর ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এই হামলার সঙ্গে জাতিসংঘের শরণার্থী এবং ত্রাণ কার্যক্রম বিষয়ক সংস্থা UNRWA এর সম্পৃক্ততার অভিযোগ তোলে ইসরায়েল, যা অস্বীকার করেছে সংস্থাটি। এরপর এই বিষয়ে সাবেক ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হয় তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের অভিযোগের কোনো সত্যতা মেলেনি। এদিকে এই প্রতিবেদনের পর গাজায় UNRWA কে তাদের কার্যক্রম যত দ্রুত সম্ভব শুরু করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, যুদ্ধবিরতিতে হামাসের এখন আর কোনো আগ্রহ নেই। গেল কয়েক সপ্তাহের পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায় হামাস এই অঞ্চলে পূর্ণাঙ্গ একটি যুদ্ধ চায়। যুদ্ধবিরতি বা বন্দি বিনিময়ে তাদের কোনো আগ্রহ নেই। আলোচনার টেবিলে সমাধান আসবে এমন অনেক প্রস্তাব তারা সরাসরি নাকচ করে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর নেতজা ইয়েহুদা ব্যাটালিয়নের বিরুদ্ধে মানবতা লঙ্ঘনের অভিযোগকে গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। গাজার বেসামরিকদের জন্য ত্রাণ সহায়তা নিশ্চিত করতে প্রথম থেকেই আমরা চেষ্টা করে যাচ্ছি। মানবতা বিরোধী কোনো ঘটনা ঘটলে তার বিরুদ্ধে অবশ্যই আমরা পদক্ষেপ নেব। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল ফাত্তাহ বলছে, গাজায় যে বর্বরতা ইসরায়েল চালাচ্ছে তার দায়ভার যুক্তরাষ্ট্রের নেওয়া উচিত। মুশরিফা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।